আর্জেন্টিনা ভক্তদের জন্য বিরাট এক সুসংবাদ আসতে চলেছে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন ছোট্ট জাদুকর পাওলো দিবালা। আগামী সপ্তাহে তাকে দেখা যাবে রোমার জার্সিতে ম্যাচ খেলতে। পুরনো রিদমে ফিরলে স্কালোনির দলে জায়গা করে নেবেন ফিনালে সীমাতে, সেইটা অনেকটাই নিশ্চিত। কেন পাওলো দিবালাকে স্কালোনির দরকার স্পেনের বিপক্ষে এবং তার ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনার বিস্তারিত থাকছে রিপোর্ট। এ যেন মেঘ না চাইতেই জল আর্জেন্টিনা ভক্তদের জন্য। মাঠে যে ফিরল গোল্ডেন বয় ম্যাজিশিয়ান পাওলো দিবালা। তাহলে কি আর্জেন্টিনার জার্সিতে মেসির পাশে ফিনালিসিমাতে দেখা যাবে তাকে? প্রশ্নটা সময়ের কাছে তুলে রাখা বুদ্ধিমানের কাজ। তবে বাস্তবতা বলছে আর্জেন্টিনার দলে এখনো অনেক বেশি গুরুত্বপূর্ণ পাওলো। চলুন কেন তিনি এতটাই গুরুত্বপূর্ণ বিস্তারিত আলাপ করছি। তার আগে তার ইনজুরির সর্বশেষ আপডেটটা জানিয়ে রাখা যাক। সর্বশেষ ন্যাশনাল উইন্ডো দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ফেরার কথা ছিল পাওলো দিবালার। কেননা রোমার জার্সিতে পুরনো রূপে ফিরেছেন তিনি। গোল অ্যাসিস্ট করেছেন, সঙ্গে জাদুকরের ড্রিবলিং পাসিং এ জুভেন্টাসের গোল্ডেন বয়ের দেখা মিলেছিল। কিন্তু নির্মম ইনজুরি তাকে আবারও মাঠের বাইরে ছিটকে দিয়েছে। বুক ভরা বেদনা নিয়ে ভক্তরা ধরেই নিয়েছিল তাকে আর কখনোই দেখা যাবে না জাতীয় দলের স্কোয়াডে। কিন্তু পাওলো তো হার না মানা এক সৈনিক। ভেঙে যাবেন তবে মচকাবেন না। তাই তো মাঠের বাইরে থাকার সময় ইনজুরি নিয়ে কাজ করেছেন, অনেকটাই ফিট হয়ে এসেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এই আর্জেন্টাইন সুপারস্টারকে আবারও দেখা গিয়েছে অনুশীলনে। ইনজুরিকে রিকভার করে মাঠে ফিরেছেন। আগামী সপ্তাহ থেকে লিগ ম্যাচে তাকে মাঠে নামানোর পরিকল্পনাও আছে টিম ম্যানেজমেন্টের। নিজেকে ফিরে ফেলে স্ক্যালোনির দলে তার ফিরে আসাটা অনেকটাই সুনিশ্চিত। প্রশ্ন আসতেই পারে, এই বয়সে দিবালার প্রয়োজনীয়তা কতটুকু? 33 বছর বয়সী এই ফুটবলার কতটুকু কার্যকরী হবেন দলের জন্য? এ প্রশ্নের উত্তরে বিখ্যাত বাণীটা সামনে আনা যাক। অভিজ্ঞতা কখনোই ফুরিয়ে যায় না, অভিজ্ঞতার মূল্যায়ন চিরকালই থাকে। একটু খেয়াল করলে দেখা যায় মেসির ইনজুরি প্রবণতা অনেকটাই বেড়েছে 38 বছর বয়সে, সেটাই স্বাভাবিক। এখন যদি বিশ্বকাপে কোনো কারণে মেসি মিস করে বসেন ম্যাচ, তখন স্ক্যালোনি তো বাধ্য লিওনেল মেসির রিপ্লেসমেন্ট ভাবতে। অবশ্য ফ্রাঙ্কো মাস্তান্তোনোর মতো তরুণদের মেসির বিকল্প অনেকে ভাবছেন, তাদের এই ভাবনাটা নিহাতেই ভুল। কারণ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে পাওলো দিবালাই হবেন 1 নম্বর চয়েস। দিবালার চেয়ে ভালো বিকল্প আর একটিও নেই আর্জেন্টিনার বস স্ক্যালোনির কাছে। তাই বিশ্বকাপে দিবালা নিঃসন্দেহে স্ক্যালোনির পরিকল্পনাতেই থাকবেন। যেহেতু বিশ্বকাপ পরিকল্পনাতে তিনি আছেন, তাই আগামী ফিনালিসিমাতে তাকে দলে রাখবেন স্ক্যালোনি। তবে তার আগে তাকে ইনজুরি রিকভার করে ফিটনেস এবং ফর্মের প্রমাণ করতে হবে। দিবালা সে পথেই হাঁটছেন। এ যেন মেঘ না চাইতেই জল আর্জেন্টিনা ভক্তদের জন্য। মাঠে যে ফিরল গোল্ডেন বয় ম্যাজিশিয়ান পাওলো দিবালা। তাহলে কি আর্জেন্টিনার জার্সিতে মেসির পাশে ফিনালিসিমাতে দেখা যাবে তাকে? প্রশ্নটা সময়ের কাছে তুলে রাখা বুদ্ধিমানের কাজ। তবে বাস্তবতা বলছে আর্জেন্টিনার দলে এখনো অনেক বেশি গুরুত্বপূর্ণ পাওলো। আগামী সপ্তাহ থেকে লিগ ম্যাচে তাকে মাঠে নামানোর পরিকল্পনাও আছে টিম ম্যানেজমেন্টের। নিজেকে ফিরে ফেলে স্ক্যালোনির দলে তার ফিরে আসাটা অনেকটাই সুনিশ্চিত।